আমার ফ্রেন্ড কিভাবে 3D ওয়ালপেপার লাগিয়ে ফ্ল্যাট একদম নতুন ঝকঝকে বানিয়ে ফেললো সেটা নিয়ে আজকের ব্লগটা থাকবে। আজকে ওর পুরো ফ্ল্যাটের সুন্দর একটি ব্লগ বানিয়েছি। প্রত্যেকটা রুমই এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, আমি তো আসলে চোখ ফিরাতেই পারছিলাম না। আমার ফ্রেন্ড অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিল যে একটু বাসায় আসো, তো সেদিন ফাইনালি চলেই গেলাম। তো যে দেখি যে 3D পেপার লাগিয়ে একদম বাসার রূপই চেঞ্জ করে ফেলেছে। পুরা বাসা এত সুন্দর লাগছিল। এই বাসাটা কিন্তু ওদের অনেক আগের, বাট আমি যখন ড্রয়িং রুমে আসলাম আমার দেখে তো মনেই হচ্ছিল না, আমি মনে হচ্ছিল যে একদম নতুন একটা ফ্ল্যাটে চলে এসেছি। তো আমি ওর ড্রয়িং রুমের দুই পাশের ওয়ালে যেই 3D ওয়ালপেপারগুলো ইউজ করেছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এত ভালো লাগছিল, একদম জীবন্ত মনে হচ্ছিল। আর এটা হচ্ছে ফ্লোরের, এটা হচ্ছে ওর ড্রয়িং আর ডাইনিং স্পেস। তো আমি ওকে কথায় কথায় আস্ক করছিলাম যে 3D যে ফ্লোর পেপারগুলো লাগানো হয়েছে এগুলোর স্থায়িত্ব কেমন। ও বললো যে এগুলো 50 বছরও কিছু হবে। ওর রুমে, ওর রুমটা হচ্ছে ও সুন্দর করে ডেকোরেট করেছে, যেটা হচ্ছে ওর রুমের ওয়ালপেপার। আর এটা হচ্ছে ফ্লোর কিন্তু দেখে একদম টাইলসের মতোই মনে হচ্ছে। বাট টাইলস যেমন ফাঁকা ফাঁকা স্পেস থাকে, ওখানে ময়লা হওয়ার চান্স থাকে, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই। আমার ফ্রেন্ড বলছিল যে এগুলো যত হচ্ছে মোছা হবে তত চকচক করতে থাকবে। আর আমি পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কিছু ওর। তো এখন আমি আপনাদেরকে আরেকটা রুমে এসে ভিজিট করে দেখাবো। এই রুমটা হচ্ছে ওর মেয়ের জন্য সুন্দর করে ডেকোরেট করেছে। ওর দুইটা মেয়ের জন্য দুইটা রুম ডেকোরেট করেছে। তো আমি ফার্স্টে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই ওয়ালপেপারটাও কিন্তু অনেক সুন্দর, পুরো রুমটার আমি ভিউ দেখিয়ে দিচ্ছি। তারপর যে ফ্লোর ম্যাট, 3D ফ্লোর ম্যাট খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে। 3D ওয়ালপেপার মানেই কিন্তু একদম জীবন্ত মনে হবে, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু পুরো ভিউ দেখিয়ে দিলাম। আর ওকে আমি আস্ক করছিলাম যে 3D ওয়ালপেপারগুলো সেটার কস্টিং কত ছিল। তো ও বললো যে পার স্কোয়ার ফিট ওর কস্টিং পড়েছে 140 টাকা করে। আর ফ্লোরের যেই ফ্লোরমেট ছিল সেটা 3D, সেটাও কিন্তু 450 টাকা করে পার স্কোয়ার ফিট ছিল। আমি সবচেয়ে অবাক হয়েছি এটার স্থায়িত্ব শুনে, 50 বছরেও কিছু হবে না। তো তখনই আমি ডিসিশন নিয়েছি যে আমি আমার ওয়ালটা সুন্দর করে ডেকোরেট করব, কারণ এত সুন্দর জিনিস দেখে তো আসলে মাথা ঠিক রাখা কোনোভাবেই সম্ভব না। তো এই রুমের ভিউ কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন চলে এসেছি ওর ছোটো মেয়ের রুমে। তো ছোটো মেয়ের রুমটাও একটু দেখাচ্ছি। প্রত্যেকটা থিমই আমার কাছে ভালো লেগেছে। যারা হচ্ছে নিউ ফ্ল্যাট করছেন যে সুন্দরভাবে কিভাবে ডেকোরেট করা যায়, সেটারও কিন্তু আপনারা এই ব্লগটা দেখে একটা ধারণা পেয়ে যাবেন। তাছাড়াও আরও সব কিছু ডিটেলসে জানার জন্য যারা হচ্ছে 3D ওয়ালপেপার নিয়ে এত সুন্দরভাবে কাজ করেছে, আমি কিন্তু ওনাদের পেজ, লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। তাহলে আপনারা সব কিছু ওনাদের সাথে নেগোসিয়েশন করে নিতে পারবেন। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিচেনেও কিন্তু ওনারা ফ্লোরে 3D ওয়ালপেপার লাগিয়ে নিয়েছে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।